আমি বলছি যে তুমি সাংবাদিকদের বের করে দাও। তুমি বললা কেন? আমি তোমাকে বলছি বের করে দিতে। তুমি কেন বললা? নিচে আসেন। আপনার পরিচয় দিতে সমস্যা তার বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা। আপনার পরিচয় কি? না না মনিটরিং না, বাংলা 48। আমি হ্যাঁ, আমাদের ক্ষেত্রে জানানো হয়েছে যে এই হলে জাল ভোট। আমি বিপি প্রার্থী হচ্ছে মন্ত্রীর কাছে এবং এবং এই হলে বলছে জাল ভোট হয়েছে। আমরা হচ্ছে বিপি শেখ সাদি প্যানেল। আমরা শুনছি যে এখানে জাল ভোট হয়েছে ফজিলাতুন্নেসা হলে এবং বঙ্গমাতা হলে। এই দুইটা হলে জাল ভোট হইতেছে। হলে গিয়েছি, সেখানে আছে প্রফেসর স্যারের সাথে কথা বলছি। প্রফেসর স্যার বলতে আমি তো মনিটরিং বোর্ডে আছি, বঙ্গমাতাতে যাই। তো আমরা হচ্ছে কয়েকজন স্যারের সাথে এখানে আসছি, আইসা দেখলাম যে খুব একটা হট্টগোল হয়ে গেছে। 50 জনের মতো সাংবাদিকের সাথে আছেন। তো আমাকে আপু বলতে সাংবাদিকদেরকে একটু নিয়ে যাও। তো আমি ওনাদেরকে যে পায়ে পড়ি আপনাদেরকে, ওই আপু বলতেছিল। তো আমি ভাইদেরকে একটু বলতেছি আপনারা ভাই চলে যান। না না ভাই গার্ড, আমি খুবই আমি আচ্ছা আপু বলতেছিল যে আপু বলতেছিল যে আপনাদেরকে 1 মিনিট। আমি জিসান বাংলা 48। আমি জিসান বাংলা 48। আপু সবাইকে সবার রেকর্ডে আছে কিন্তু আপু আমি হচ্ছে আপু কামালউদ্দিন হলের আপু সবাইকে বলতেছিল ভোটার আমি ভোটার। প্রশ্ন হচ্ছে মহিলাদের হলে কেন? স্যারের সাথে আসছি যে এখানে আমরা এই মধ্যে দেখছি যে অভিযোগ আসছে যে ছাত্র দলের ভিপি প্রার্থী তিনি হলের ভিতরে ঢুকেছেন এবং মেয়েদের হলে ছাত্র দলের ছেলে ভিপি তিনি আসলে কেন ঢুকেছেন সেজন্য কিন্তু শিক্ষার্থীরা বেশ উত্তেজিত। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমি ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট, আমি আসছি স্যার অনুমতি নিয়ে। ফজিলাতুন্নেসা হলে এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীরা বেশ উত্তেজিত। আপনি কিভাবে এটার ভিতরে ঢুকবেন? আপনি আসতে পারেন না। ছাত্র দলের ভিপি প্রার্থী এই মুহূর্তে তিনি বেরিয়ে যাচ্ছেন। ফজিলাতুন্নেসা যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রের ভিতর থেকে।